আপনি অবাক করা কিছু বড় কিছু দেখলেই নবীর সুন্নত হচ্ছে সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। আশ্চর্যজনক কিছু দেখেছেন, সুন্নত হচ্ছে আপনি বলবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ, এটা হচ্ছে সুন্নত। আর আপনি বলছেন ও মাই গড, ও বাপরে বাপ, চিটংয়ের মানুষকে ও বুক রে বুক, ও বাজি রে বাজি, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেই মুহূর্তের ভিতরে আপনার আমল নামায় নেকি লেখা হবে, আল্লাহ খুশি হবেন আর মুখের ভাষাও তৈরি হবে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললেই নেকি, বলেন হাজারবার ও মাই গড বললে, বাপরে বাপ বললে, ও বুকরে বুক, ও বাজি বললে একটা নেকিও হবে না। আপনি যদি সত্যিকার অর্থে কথায় কথায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেন, আপনার সন্তানও আপনার কাছ থেকে শিখতে পারতো, ঠিক কিনা? একটা বার খোঁজ নেন নাই আপনার ছেলের কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ হচ্ছে কিনা, আপনার ছেলে আল্লাহর কোরআন পড়ে কিনা, একটা বার আপনি খোঁজ নেন নাই। বলেন তো দেখি, আজকে আপনি আপনার প্রশ্নের উত্তর দেন, অথবা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, বাপ তোমাকে তো তোমার রব তোমাকে দুটি চোখ দিয়েছে, আল্লাহর দেয়া চোখ দিয়ে আজ সারা দিন তুমি মোবাইল দেখেছো, কয়বার মোবাইল দেখেছো? আপনার ছেলে বলবে আজ সারা দিন আমি 1,500 থেকে 2,000 বার মোবাইল দেখেছি। হোয়াটসঅ্যাপ কতবার দেখেছো? 1 থেকে 150 বার। ফেসবুক কতবার দেখেছো? 5 থেকে 600 বার। ইউটিউব কতবার দেখেছো? 3 থেকে 400 বার। বাপ 300-400 বার আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি ইউটিউব দেখেছো, 500-600 বার তুমি ফেসবুক দেখেছো, 1 থেকে 1,500 বার মোবাইল দেখতে পেরেছো। বলো তো দেখি, যেই আল্লাহ তোমাকে দুটি চোখ দিয়েছেন দয়া করে মায়া করে, সেই আল্লাহর চোখ দিয়ে এই কোরআনটা কয়বার দেখেছো? আপনার ছেলে বলবে একবারও দেখি নাই। গত 1 সপ্তাহে কয়বার দেখেছো? বলবে একবারও দেখি নাই। গত 1 মাসে কয়বার দেখেছো? বলবে একবারও দেখি নাই। কারো কারো সন্তান 1 বছরে একটা বার আল্লাহর কোরআন দেখে নাই, ঠিক কিনা? অজু করার পরে গুরুত্বপূর্ণ 3টি দোয়া আছে। একটি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আরেকটি দোয়া আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মানে বৈঠক শেষের এই দোয়াটাও অজুর পরে বলার ব্যাপারে একটি রিওয়ায়াত আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে অজু করার পরে নিয়মিত কালিমায়ে শাহাদাত পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার পরে নিয়মিত কালিমায়ে শাহাদাত পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যেই কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহু আকবার। অজু করার পরে কালিমায়ে শাহাদাত পড়া। অজু করার পরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 2 রাকাত নফল সালাত আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বেলালকে ডেকে বলছেন, বেলাল ইন্নী সামিতু দাফান আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল, তুমি আছো দুনিয়ায় আর তোমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। বেলাল, বলো তো দেখি, এমন কোন আমল করেছো যেই আমলের কারণে দুনিয়ায় থাকতেই তোমার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে গিয়েছে? বেলাল, কি আমল করেছো বলো তো দেখি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অজু করার পরে নিয়মিত 2 রাকাত নফল নামাজ পড়ি। এই 2 রাকাত নফল নামাজের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতেই আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। বন্ধু আমার, কত আপনাকে বলবো, যদি এইভাবে বলতে যাই অনেক আমলের কথা বলা যাবে, যেই আমলগুলোর মধ্যে অসংখ্য ভুল আপনার আছে, অসংখ্য ভুল। বাপ, আপনাকে সর্বশেষ আমি চলে যাব, আমাকে অল্প সময় কথা বলবো। বাপ, সর্বশেষ আপনাকে বলি, আপনি নিজের আমলগুলোকে একটু যাচাই বাছাই করে শেখার চেষ্টা করুন। নিজের সন্তান সন্ততিকেও একটু আমলগুলো শেখানোর চেষ্টা করুন। দেখেন ওর রুকুটা হচ্ছে কিনা, দেখেন ওর অজুটা হচ্ছে কিনা, দেখেন ওর সেজদাটা হচ্ছে কিনা, ইবাদত হচ্ছে কিনা। বাপ, আপনারা ঢাকা শহরের মানুষ, খুব স্মার্ট মানুষ। আপনি আপনার ছেলেটার ব্যাপারে মাশাআল্লাহ এবং নিজের ব্যাপারেও কথায় কথায় ইংরেজি বলতে পারলেই আপনি মনে করছেন এই তো বাপকা বেটা মাশাআল্লাহ। কথায় কথা যদি বলে থ্যাঙ্কস, কথায় কথায় যদি থ্যাংক ইউ বলতে পারে, কথায় কথায় যদি আই এম সরি বলতে পারে, কথায় 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 যদি ভ্যারি স্যাড বলতে পারে, কথায় কথায় যদি সে ইংরেজি 2-4টা শব্দ বলতে পারে, আপনার কলিজা খুশি হয়ে যায়, আপনার অন্তর খুশি হয়ে যায়। এই তো বাপকা বেটা, স্মার্ট বয় মনে করছেন তাকে, কথায় কথায় ইংরেজি বলতে পারে। আরে না রে বাপ, আপনার সন্তান কথায় কথায় যদি নবীর সুন্নতি শব্দগুলো বলতে পারে, সত্যিকার অর্থে দুনিয়া এবং আখিরাতের সফলকামী ব্যক্তি আপনার সন্তান হবে, ঠিক কিনা? আর সেটা তো আপনাকে শেখাতে হবে। আরে আপনিও তো অবাক, আপনিও তো অযোগ্য বাপ, আপনি
অবাক করা কিছু, বড় কিছু দেখলেই নবীর সুন্নত হচ্ছে সুবহান আল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। আশ্চর্যজনক কিছু দেখেছেন, সুন্নত হচ্ছে আপনি বলবেন আল্লাহু আকবার সুবহান আল্লাহ, এটা হচ্ছে সুন্নত। আর আপনি বলছেন ও মাই গড, ও বাপরে বাপ, চিটংয়ের মানুষকে ও বুক রে বুক, ও বাজি রে বাজি, সুবহান আল্লাহ। আল্লাহু আকবার বললেই মুহূর্তের ভিতরে আপনার আমল নামায় নেকি লেখা হবে, আল্লাহ খুশি হবেন, আর মুখের ভাষাও তৈরি হবে সুবহান আল্লাহ। আল্লাহু আকবার বললেই নেকি, বলেন হাজারবার ও মাই গড বললে, বাপরে বাপ বললে, ও বুকরে বুক, ও বাজি বললে একটা নেকিও হবে না। আপনি যদি সত্যিকার অর্থে কথায় কথায় সুবহান আল্লাহ আল্লাহু আকবার বলতেন, আপনার সন্তানও আপনার কাছ থেকে শিখতে পারতো, ঠিক কিনা? আপনি অযোগ্য পাপ, আপনি অযোগ্য পাপ। আপনার কোনো দুঃসংবাদ শুনলেই আপনার বলা উচিত হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনি বলছেন ভেরি স্যাড, মানে ইংরেজিগুলো বলছেন, নিজেকে খুব স্মার্ট মনে করছেন। ও বাপ, আপনি কোনো সুসংবাদ শুনলেই বলা উচিত আলহামদুলিল্লাহ। যিনি কোনো উপহার আপনাকে দিয়েছেন আপনি তার জন্য দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসম্মত দোয়া হচ্ছে জাযাকাল্লাহু খাইরান। বলেন আমার সাথে, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইর। কমপক্ষে এতটুকু বলেন জাযাকাল্লাহু খাইরান। এটা হচ্ছে আল্লাহর নবীর শিখানো সুন্নাহ পদ্ধতি। আর আপনি বলছেন থ্যাঙ্কস, থ্যাংক ইউ। আর আপনার ছেলেও বলছে থ্যাঙ্কস, থ্যাংক ইউ। থ্যাঙ্কস আর থ্যাংক ইউ বলতে পারলেই আপনি মনে করছেন এই তো বাপকা বেটা। না না না, সে অযোগ্য, সে অযোগ্য সন্তান। আপনি বলেন বাপ, আপনি কি দায়িত্ব পালন করেছেন? আপনার ছেলে অঙ্কে ভালো করে কিনা আপনি খোঁজ রাখেন, ইংরেজি ভালো করে কিনা আপনি খোঁজ রাখেন, হ্যাঁ আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পায় কিনা সেই খোঁজটা রাখেন, সায়েন্স ভালো করে পড়ছে কিনা আপনি খোঁজ রাখেন। আপনি অযোগ্য বাপ আর বা একটা বার খোঁজ নেন নাই আপনার ছেলের কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ হচ্ছে কিনা, আপনার ছেলে আল্লাহর কোরআন পড়ে কিনা একটা বার আপনি খোঁজ নেন নাই। বলেন তো দেখি, আজকে আপনি আপনার প্রশ্নের উত্তর দেন, অথবা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন বাপ তোমাকে তো তোমার রব তোমাকে দুটি চোখ দিয়েছে, আল্লাহর দেয়া চোখ দিয়ে আজ সারা দিন তুমি মোবাইল দেখেছো, কয়বার মোবাইল দেখেছো? আপনার ছেলে বলবে আজ সারা দিন আমি 1,500 থেকে 2,000 বার মোবাইল দেখেছি। হোয়াটসঅ্যাপ কতবার দেখেছো? 1 থেকে 150 বার। ফেসবুক কতবার দেখেছো? 5 থেকে 600 বার। ইউটিউব কতবার দেখেছো? 3 থেকে 400 বার। বাপ 300-400 বার আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি ইউটিউব দেখেছো, 500-600 বার তুমি ফেসবুক দেখেছো, 1 থেকে 1,500 বার মোবাইল দেখতে পেরেছো। বলো তো দেখি, যেই আল্লাহ তোমাকে দুটি চোখ দিয়েছেন দয়া করে মায়া করে, সেই আল্লাহর চোখ দিয়ে এই কোরআনটা কয়বার দেখেছো? আপনার ছেলে বলবে একবারও দেখি নাই। গত 1 সপ্তাহে কয়বার দেখেছো? বলবে একবারও দেখি নাই। গত 1 মাসে কয়বার দেখেছো? বলবে একবারও দেখি নাই। কারো কারো সন্তান 1 বছরে একটা বার আল্লাহর কোরআন দেখে নাই, ঠিক কিনা? আপনার এই ছেলে অযোগ্য সন্তান, আপনার এই সন্তান অযোগ্য সন্তান। বাপ মাঝে মাঝে তো বলি, মাঝে মাঝে বলি, অন্তর থেকে বলি, জানেন তো ভালো করেই আমরা সুর দিয়ে কথা বলতে পারি না। আরে আমাদের কথায় কোনো সুর নাই, রং নাই, ঢং নাই, তাল নাই, ছন্দ নাই। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমাদের প্রত্যেকটা কথায় কলিজায় ভালোবাসা আছে। যুবক, যদি পারতাম তোমার হাতটা ধরে তোমাকে বলতাম, দোস্ত তুমি আল্লাহর কোরআনকে অপমান করছো, তুমি আল্লাহর কোরআনকে অপমান করছো, দোস্ত তুমি আল্লাহর কোরআনকে অপমান করছো, যুবক তুমি আল্লাহর কোরআনকে অপমান করছো, ভাই আপনি আল্লাহর কোরআনকে অপমান করছেন, ভাই আপনার স্ত্রী আল্লাহর কোরআনকে অপমান করছে। বিশ্বাস করেন পুরো জাতি আল্লাহর কোরআনকে অপমান করছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে অপমান করছে। আপনি জানেন এই কোরআনটা কত বড় নিয়ামত? আপনি হয়তো বসে আছেন, কিন্তু অমুসলিমরা বসে নেই। বহু মুসলমানের চেয়ে অনেক অমুসলমান কোরআন নিয়ে আরো বেশি গবেষণা করে। সুবহানাল্লাহ বলেন।